প্লিজ আমার আপু বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমার আপুমনি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে একটা পিঠে তৈরি করব। নিয়েছি আমি একটা আলু গ্রেট করে নিয়েছি, সবজি একটু নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আস্ত জিরা একটু নিয়েছি, একটু কালি জিরা নিয়েছি, এখানে ভাজা মরিচের একটু গুঁড়িয়ে নিয়েছি, আর এখানে সব ধরনের জিরা, সব ধরনের মশলা নিয়েছি। এখন আমি কিভাবে নাস্তাটি তৈরি করি আপনারা আমার সাথে থাকবেন। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটু পরিমাপ মতো তেল। এখন পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে নিব। এই তো আমার এটি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলু আর সবজি, কাঁচামরিচ, ভালো করে মিশিয়ে নিব। আমি এই পিঠাটি কখনো তৈরি করি নাই, নতুন নতুন কোনো আইটেম ভালোই লাগে। দেখি অনেক আপুরা ইউটিউবে তৈরি করছে, বানাচ্ছে, বলে অনেক মজা। আমি এখন দিয়ে দেবো সব মশলাটি, দিয়ে একটু হালকা ভেজে নিব। এখন দিয়ে দেব পানি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, হালকা দিয়ে দিলাম সুজি। দিয়ে এখন ভালো করে এটি একটা খামির তৈরি করে নিতে হবে। যতক্ষণে এই সুজিটি দলা বেঁধে না আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। এখন চুলার তাপটি একটু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। দেখেন অনেকটাই শক্ত হয়ে আসছে। আর প্লিজ আমার বন্ধুরা, আমার প্রিয় আপুমনিরা, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি এক হাতে ক্যামেরা ধরে কাজ করি, অনেক সময় আমার ভিডিও অনেক নড়াচড়া করে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কষ্ট করে একটু ভিডিওটি দেখে নেবেন। এখন একটি শক্ত হয়ে আসছে, আমি সবগুলি একটি করে নিব। সুজিটি ভালো হয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি 10 মিনিট এভাবে ঢেকে রাখবো। এই তো রোলটি তৈরি হয়ে গেছে, অনেকটাই সফট, পারফেক্ট। এখন আমি পিঠেগুলি বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার এখন আমি একটা গোল করে শেপ করে নিলাম, নিয়ে মাঝখানে এরকম আঙ্গুল দিয়ে একটা ডিজাইন করে নিলাম। এক হাতে ক্যামেরা নিয়ে এই পিঠেটি বানা যাবে না, এই জন্য আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এরকম গোল একটা শেপ করে নিতে হবে, নিয়ে তারপরে মাঝখানে এরকম আস্তভাবে এই পিঠেটি তৈরি করতে হবে, না হলে ভেঙে যাবে। এখন আমি এইভাবে সবগুলি তৈরি করে নিব। আমি এখন একটা প্যান বসিয়ে দিলাম, আমি তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিব। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। দিয়ে দিচ্ছি। অনেকে অনেক তেল দিয়ে এটি ডুবিয়ে ভাজতে পারেন, আমি বেশি তেল দিব না, হালকা একটু তেল দিয়েছি। দেখেন আমি এখন ধীরে ধীরে, এই পিঠেটি অনেক আস্তভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে ভেঙে যাবে। এটা আমি পিঠেগুলি দিয়ে দিলাম। আমি 6 পিস পিঠে বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতো আরও উপকরণগুলি বেশি দিয়ে আরও বেশি তৈরি করতে পারেন।
একটা জিনিস সতর্ক থাকতে হবে, যখন উল্টিয়ে দিব নিচের পিঠ ভালোভাবে না হওয়া পর্যন্ত উল্টে দিতে যাবেন না, তাহলে পিঠাটি ভেঙে যাবে। আগে দেখতে হবে যে নিচে হয়ে গেছে কিনা, তারপরে ধীরে ধীরে উল্টিয়ে দিতে হবে। এখানে আপুরা আমি উল্টিয়ে দিলাম, কিন্তু এটি সুজির পিঠা একটু ধীরে ধীরে উল্টে দিবেন, না হলে ভেঙে যাবে। আর এটি খেতে অনেক মুচমুচে ও খাস্তা। আমার পিঠেগুলি প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে নেব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আপনারা সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।